হ্যালো, আজকে কি পড়বো? আজকে কি পড়ার আগে জেনে নিই যে গতকাল কি কি পড়িয়েছিলাম এর আগে। রেস্ট, মোশন, স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে এবং তাদের কীভাবে তাদের এক্সপ্রেশন, তাদের ডিফারেন্সগুলো কী কী, এগুলো মোটামুটি এর আগের দিন পড়েছিলাম। তো আশা করি আগের দিন যেগুলো পড়িয়েছি সেগুলো তোমার বুঝতে অসুবিধা হয়নি। আর যদি অসুবিধা হয়ে গিয়ে থাকে তো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, কন্ট্যাক্ট করে নিয়ে সেগুলোকে ক্ল্যারিফিকেশন তারা সেগুলো দেখে নেবে। আচ্ছা, নেক্সট চলা যাক যে আজকের টপিক, যে ভেক্টর কোয়ান্টিটিকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব খাতাতে বা ড্রয়িংয়ের মাধ্যমে। ঠিক জিওমেট্রিতে কোনো কিছু ফিগার যেভাবে রিপ্রেজেন্ট করা যায়, ভেক্টর কোয়ান্টিটিগুলোকেও একটা খাতা কলমে সেইভাবে রিপ্রেজেন্ট করা যায়। সে চলা যাক এবং সেভাবে রিপ্রেজেন্ট করতে গেলে কতগুলো নিয়ম আছে, তো সেই নিয়মগুলো আমরা আজকে দেখে নেব। তো সেই নিয়মগুলো কি কি? স্টেপ ইনভলভ রিপ্রেজেন্টিং এ ভেক্টর। প্রথম নিয়ম কি বলেছে? বাই চুজিং এ প্রপার স্কেল ড্র লাইন হুজ লেন্থ ইজ প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড। মানে কি, যে প্রথমে কি হচ্ছে, কোনো ভেক্টরকে খাতাতে রিপ্রেজেন্ট করতে গেলে প্রথমে সেটা কী করবে, একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, যেটার একটা প্রপার স্কেল থাকবে। যেমন প্রপার স্কেল বলতে কি, সেটা 1 মিটার 2 মিটার। আচ্ছা, 1 মিটার 2 মিটার তো আর খাতাতে করা যায় না, তো তার জন্য কি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এরকম একটা প্রপার স্কেল থাকবে এবং সেটা তার ম্যাগনিটিউড ভ্যালুর সাথে প্রপোর্শনাল হবে। এক্সাম্পল নেওয়া যাক, ধরো ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এবার ধরে নাও যেখানে একটা ব্লক রয়েছে, তো সেই ব্লকটাকে তুমি এবং তোমার বন্ধু মিলে কী করছো, এটাকে টেনে সরানোর চেষ্টা করছো। তো একজন সামনে থেকে টানছে, তো যে সামনে থেকে টানছে সে ফোর্স অ্যাপ্লাই করছে ধরে নাও 5 নিউটন, আর যে পিছন থেকে একজন ঠেলছে সে ধরো ফোর্স অ্যাপ্লাই করছে 3 নিউটন। এবার কি করব, আমরা এবার রিপ্রেজেন্ট করার পর সময় এই যে ফোর্স ভেক্টরটা এটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে রিপ্রেজেন্ট করব এবং যার এন্ড পয়েন্টে একটা অ্যারো সাইন থাকবে। এই দেখো একটা অ্যারো সাইন রয়েছে যে এন্ডিং পয়েন্টে। এবার কি একটা প্রপার স্কেল নেবো, ধরে নাও এরকম একটা ইকুয়াল গ্যাপ মেনটেন করেছি, যে ইকুয়াল গ্যাপটা মেনটেন করেছি, সেই একটা ইকুয়াল গ্যাপ ইকুইভ্যালেন্ট টু 1 নিউটন ফোর্স। তার মানে এখানে পাঁচটা ইকুয়াল গ্যাপ রয়েছে একসাথে। তাহলে কি টোটালটাকে আমি বলবো যে একটা গ্যাপ যদি 1 নিউটনের সমান হয়, তাহলে 5টা গ্যাপ হবে কি 5 নিউটনের সমান। তো এই ঠিক সমান লেন্থের ইকুয়াল লেন্থের একটা লাইন নেব যেটা রিপ্রেজেন্ট করবে 5 নিউটন ফোর্স। ঠিক যে একজন পুশ করছিল সে ধরে নাও 3 নিউটন ফোর্স। তাহলে এখানে আমরা 3টে গ্যাপ নিয়েছি, 3টে গ্যাপের সমান ইকুয়াল লেন্থ একটা লাইন টেনেছি যেটা রিপ্রেজেন্ট করছে 3 নিউটন। এবার দেখো এই ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হচ্ছিল, টুয়ার্ডস ইস্ট ডাইরেকশন। তো এখানে লাইনটাও কি করব, আমরা টুয়ার্ডস ইস্ট ডাইরেকশানে লিখব। তার মানে কি, যে পুশ করছিল সেও টুয়ার্ডস ইস্ট ডাইরেকশনে ফোর্স দিচ্ছিল, যে পুল করছিল সেও টুয়ার্ডস ইস্ট ডাইরেকশনে পুল করছিল। তাহলে যখন আমরা খাতাতে রিপ্রেজেন্ট করব, তাহলে দুজনকেই কী করবো, টুয়ার্ডস ইস্ট ডাইরেকশনে অ্যারো সাইন দেবো। তো একজন করছিল কি 5 নিউটন ফোর্স, তার মানে কি তার সেখানে কি একটা রিপ্রেজেন্ট করার সময় 5টা সমান গ্যাপ নিয়েছি, সমান গ্যাপে একটা স্কেল করেছি এবং সেই স্কেলে পাঁচটা গ্যাপ মানে কি 5 গ্যাপ, মানে একটা গ্যাপ যদি 1 নিউটন হয়, 5 গ্যাপ ইকুয়াল টু কি 5 নিউটন হবে। তো 5 গ্যাপে যে সমান লেন্থ করে একটা লাইন টানলাম, যেটা হয়ে গেল কি 5 নিউটন। ঠিক একেবারে 3 নিউটন 3টে গ্যাপের সমান লেন্থ করে একটা লাইন টানলাম এবং দুটোই যেহেতু ফোর্সের ডাইরেকশান ইস্ট ডাইরেকশানে, সেই কারণে কী হচ্ছে
লাইন দুটোকেও ইস্ট টুয়ার্ডস ইস্ট ডাইরেকশনে রেখেছি। কারণ ডাইরেকশনটা আমি মেনটেন করবো কেন না, আগেই বলেছি ভেক্টর কোয়ান্টিটি কি, যার ম্যাগনিটিউড এবং ডাইরেকশান দুটোই থাকে, ম্যাগনিটিউড এবং ডাইরেকশান দুটোই থাকে। তো ঠিক লেন্থটা যেমন ওর ম্যাগনিটিউড ভ্যালু বা নিউমেরিক্যাল ভ্যালু, বা যেটাকে বলবো যে এই যে ম্যাগনিটিউড ভ্যালু বা নিউমেরিক্যাল ভ্যালু যেটা বেশি বা কম জিনিসটাকে বোঝায়, যেটা যেমন 3 নিউটনের থেকে 5 নিউটন বেশি, তো এই যে কোনটা বেশি কোনটা কম, এই জিনিসটা যেটা দিয়ে মেনটেন করা হয়, যেটা দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় ম্যাগনিটিউড ভ্যালু। এবং তার সাথে সাথে ডাইরেকশন টুয়ার্ডস ইটস, এইভাবে কি একটা লাইন অ্যারো সাইনের ডাইরেকশনটা বোঝাচ্ছে এবং তার লেন্থটা বোঝাচ্ছে ওর ম্যাগনিটিউড ভ্যালু। আর একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো একটা বড় একটা বডি ঝুলছে, যার মাস 5 কেজি, সুতরাং তার ওয়েট কত হবে? 5 কেজি ওয়েট, বা যেটা ইকুয়াল টু দ্য 50 নিউটন। তো এটা তুমি গ্র্যাভিটেশনে পড়েছিলে যে ওর মাস এবং ওয়েট কীভাবে পাওয়া যায়। গ্র্যাভিটেশন যদিও হয়নি, তোমাকে আগেই করেছিলাম যে মাস আর ওয়েট কীভাবে রিলেটেড। মাসের সাথে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যায় সেটা হয়ে যাবে ওর ওয়েট। তো 5 কেজি একটা বডিকে কেউ টেনে উপরের দিকে টানছে, তো তাকে উপরের দিকে টানতে গেলে মিনিমাম 5 ইন্টু 10 50 নিউটন ফোর্স তাকে দিতে হবে। এবং এটাকে যদি আমি একটা খাতা কি এই যে এখানে ফোর্সটা, সেই ফোর্সটাকে যদি আমি একটা ফিগারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এখানে কি হলো, 5টা গ্যাপ নিলাম, এই প্রত্যেকটা গ্যাপ ভ্যালু 1 নিউটনের সমান। তাহলে এখানে 5টা গ্যাপে সমান করে একটা লেন্থ টেনেছি, 5টা গ্যাপে সমান করে লেন্থ টানলে টোটাল হয়ে গেল কি 50 নিউটন। তাহলে আর এর ডাইরেকশনটা কী হবে, কী লিখবো, যে আপওয়ার্ড ডাইরেকশন। তো এই লেন্থটা রিপ্রেজেন্ট করলো ওর মানটা কত, কী পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর এই অ্যারো সাইনটা রিপ্রেজেন্ট করছে কোন ডাইরেকশনে অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক এখানেও এই 5 নিউটন এই লেন্থটা রিপ্রেজেন্ট করছে কি পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আর অ্যারো সাইনটা রিপ্রেজেন্ট করছে কোন ডাইরেকশানে রিপ্রেজেন্ট করা, যে কোন ডাইরেকশানে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। কারণ কি ভেক্টর কোয়ান্টিটির ক্ষেত্রে ভ্যালু বা ম্যাগনিটিউড ভ্যালু এবং ডাইরেকশন দুটোই খুব ইম্পর্টেন্ট, দুটোকেই সমান ইম্পর্টেন্স তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো আশা করি বুঝে গিয়েছি যে তোমার একটা ভেক্টর কোয়ান্টিটিকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। তো এরপরে দেখেছ ভেক্টরের কয়েকটা টাইপ। তো প্রথমে টাইপগুলোর আগে প্রথমে একটা জিনিস জানি, এটা পে নয়, এটা পিও, পজিশন ভেক্টর। যে পজিশন ভেক্টর কাকে বলে, দ্য ভেক্টর হুইচ লোকেট দ্য পজিশন অফ এনি পয়েন্ট ইন এ প্লেন অর স্পেস আর কল্ড পজিশন ভেক্টর। ধরো কোনো স্পেসে বা কোনো প্লেনে কোনো পয়েন্টের লোকেশন রিপ্রেজেন্ট করা হয় যে ভেক্টর কোয়ান্টিটি দিয়ে, তাকে বলবো কি পজিশন ভেক্টর। এক্সাম্পল নিয়ে একটু এক্সপ্লেন করা যাক। তো ধরে নাও একটা ফুটবল গ্রাউন্ডে এটা হলো সেন্টার। তো এবার আমি বলবো যে সেন্টারের পজিশন কীভাবে বলবো, তার আগে একটা ফিক্সড রেফারেন্স পয়েন্ট দরকার। কি ফিক্সড রেফারেন্স পয়েন্ট, যেটাকে বলবো কি অরিজিন, এটাকে বলবো কি অরিজিন। তো এবারে বলতে পারি এর সেন্টার পয়েন্টকে পি ধরলাম, এই অরিজিন থেকে এর ডিস্টেন্স হলো আর। এবারে এটা যদি আমি বলি কোন দিকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে বলবো এটার অরিজিন বা ফিক্সড পয়েন্ট রেফারেন্স পয়েন্ট থেকে এটা হচ্ছে আর ডিস্টেন্সে আছে
এই ডিস্টেন্সটাকে ধরে নাও আর, এটাকে এই আর এর ভ্যালু 100 মিটার বা 150 মিটার বা 200 মিটার, যাই হোক কিছু একটা হতে পারে। তো এটাকে আমি ধরে নিলাম আর ডিস্টেন্সে রয়েছে, এবং কোন দিকে রয়েছে বলবো যে নর্থ ইস্ট ডাইরেকশনে রয়েছে। এবারে যেহেতু একটা প্লেনের ক্ষেত্রে আমি যেটাকে দেখাচ্ছি, এটাকে আরও একভাবে আরও ক্লিয়ারভাবে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, ধরে নাও এখানে যেতে গেলে, এই পয়েন্টে যেতে গেলে লেন্থ বরাবর ওকে ধরে নাও এক্স মিটার যেতে হবে, তারপর ইস্ট ডাইরেকশনে লেন্থ বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর তাকে এক্স মিটার যেতে হবে, তারপরে এইখান থেকে ঠিক নর্থ ডাইরেকশনে তাকে ওয়াই মিটার যেতে হবে। তাহলে এর পজিশন কি বলবো, যে এক্স ডাইরেকশনে এক্স মিটার যাওয়ার পর ওয়াই ডাইরেকশনে ওয়াই মিটার গেলে তবে এই পজিশনটা পাবো। তো একে ঠিক লিখবো কি, এখানে বলতে পারি অরিজিন থেকে নর্থ ইস্ট ডাইরেকশনে, অরিজিন থেকে নর্থ ইস্ট ডাইরেকশনে আর মিটার গেলে পি পজিশনটা পাওয়া যেতে পারে। বা আবার এভাবে বলা যায়, অরিজিন বা ফিক্সড পয়েন্ট থেকে এক্স ডাইরেকশনে এক্স মিটার যাওয়ার পর ওয়াই ডাইরেকশনে বা নর্থ বা ইস্ট ডাইরেকশনে এক্স মিটার যাওয়ার পর নর্থ ডাইরেকশনে ওয়াই মিটার গেলে এই পজিশনটা পাওয়া যায়। এই যে তোমার এই আর পজিশন ভেক্টরটাকে বলবো, বা এই যে লাইনটাকে বলবো কি, যে তোমার পজিশন ভেক্টর অফ দ্য পয়েন্ট পি, যেখানে আরটা হলো কি ভেক্টর, পজিশন ভেক্টর, যে পজিশন ভেক্টরটা এই পি পয়েন্টের পজিশন ডিফাইন করছে একটা ফিক্সড রেফারেন্স পয়েন্ট বা অরিজিনের রেসপেক্টে। এইভাবে কি হয়, একটা পজিশন ভেক্টর দিয়ে কোনো একটা পয়েন্টের পজিশন ডিফাইন করা হয়। আশা করি বোঝা গিয়েছে পজিশন ভেক্টর কাকে বলে। দ্য ভেক্টর হুইচ লোকেট দ্য পজিশন অফ এনি পয়েন্ট ইন এ প্লেন অর স্পেস অর আর কল্ড পজিশন ভেক্টর। মানে কি, ধরো একটা গ্রাউন্ড কি বলতে পারি, প্লেন, এই প্লেনের মধ্যে সেন্টার পয়েন্ট পি, এই সেন্টার পয়েন্ট পিকে যদি আমি বলতে ডিফাইন করতে যাই পজিশন ভেক্টরকে, তাহলে বলবো কি, এখানে ওপি হলো পি পয়েন্টের পজিশন ভেক্টর, যেটাকে বলতে পারি কি যার ভ্যালু আর সেন্টিমিটার এবং যার ডাইরেকশন নর্থ ইস্ট। এখানে ওপি ভেক্টরটা হয়ে গেল কি পি পয়েন্টের পজিশন ভেক্টর। আশা করি পজিশন ভেক্টর কাকে বলে বোঝা গেল। তো পজিশন ভেক্টর বাদ দিয়েও আরও অনেকগুলো ভেক্টর রয়েছে, যেগুলোকে বলা হয়, একটা হলো ইউনিট ভেক্টর, জিরো ভেক্টর বা নাল ভেক্টর, ইকুয়াল ভেক্টর, প্যারালাল ভেক্টর, অ্যান্টি প্যারালাল ভেক্টর, নেগেটিভ ভেক্টর, কনকারেন্ট ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, অর্থোগোনাল ভেক্টর। তো এই যে অর্থোগোনাল ভেক্টরটা, পজিশন ভেক্টর এবং অর্থোগোনাল ভেক্টর প্রায় একই রকম। তো এটা আবার একবার এক্সপ্লেনেশন দিলে আরও ক্লিয়ার হবে। তো এই যে ভেক্টরগুলো তোমার সিলেবাসে এর ডেফিনেশনগুলোই তোমাদের রয়েছে, এর এক্সপ্লেনেশন বা এর অ্যাপ্লিকেশান তোমাদের নেই। তো এই ডেফিনেশনগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে এবং সেগুলোই পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করবে। তো একটার পরে একটা ডেফিনেশন এবং এর এক্সপ্লেনেশন পুরো তোমাকে বলি, তাহলে কি এই ইউনিট ভেক্টর বা এই যে নাল ভেক্টর, এই ইকুয়াল ভেক্টর, এই ভেক্টরগুলো কী ধরনের ভেক্টর, বা একে কেন এই ধরনের ভেক্টরে আমি ভাগ করব, বাট সেটা আরও ক্লিয়ার হবে। চলো একটার পর একটা তোমাকে এক্সপ্লেন করে বলা যাক। প্রথমে চলো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলে? A vector having unit magnitude is called unit vector. Unit magnitude মানে কি, যার magnitude value 1. As example, 1 Newton force is a unit vector কে বলবো 1 Newton force unit vector, বা 1 meter displacement unit vector, 1 kg weight
ইউনিট ভেক্টর, মানে যে কোনো ভেক্টর কোয়ান্টিটি ভ্যালু যদি 1 হয় তখনই তাকে বলবো কি ইউনিট ভেক্টর। যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমি কি বললাম, একটা এ সিম্বল দিয়ে তার উপর যদি আমি অ্যারো সাইন দিয়ে দিই, এটাও এক প্রকারের ভেক্টর রিপ্রেজেন্টেশন করা হয়। এবং ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করা হয় কোনো ভেক্টরের মাথায় একটা ক্যাপ সাইন দিয়ে, ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করা হয়। তো এটা আরও ক্লিয়ারলি বোঝা যাক। এই যে এক্সাম্পলটা তোমাকে দিয়েছিলাম যে পুলিং ফোর্স 5 নিউটন, তো এখানে যদি একটা গ্যাপ নিয়ে নেই, ইচ ডাইরেকশনে একটা গ্যাপ নিয়ে নেই, তার ভ্যালু হবে 1 নিউটন ফোর্স এবং তার ডাইরেকশন কী হবে, টুয়ার্ডস ইচ ডাইরেকশন। তো এই ফোর্সের এই যে ছোটো ভেক্টরটা, তো এর ম্যাগনিটিউড হচ্ছে কি 1। তো এই ছোটো ভেক্টরটাকে কী বলবো, যে এই ফোর্সের একটা ইউনিট ভেক্টর। অর্থাৎ কি, এমন একটা ভেক্টর কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড, যার ডাইরেকশন রয়েছে এবং যার ম্যাগনিটিউড ভ্যালু 1, তাকে বলবো কি ইউনিট ভেক্টর। সেটাই ডেফিনেশনে বলা হয়েছে, ভেক্টর বা ভেক্টর কোয়ান্টিটি হ্যাভিং ইউনিট ম্যাগনিটিউড, যার মান কি 1, এবং যার একটা নির্দিষ্ট ডাইরেকশনে রয়েছে। কারণ কি, সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা নির্দিষ্ট ডাইরেকশন থাকবে। এই ধরনের ভেক্টরকে কি বলবো, ইউনিট ভেক্টর। এবং ইউনিট ভেক্টরকে কি রিপ্রেজেন্ট করা হয় এই আর মাথায় একটা ক্যাপ সাইন দিয়ে। যেমন এই ডাইরেকশনে এটাকে যদি আমি ও এ পি, এটাকে যদি এ বি লাইনটা, এই তো এ বি লাইনটাকে বলতে পারি কি ফোর্স, আর এ বি ভেক্টরটাকে বলতে পারি এখানে ফোর্স ভেক্টর। আর এর ইউনিট ভেক্টর যদি আমি জিজ্ঞেস করতে বলি, তাহলে কি বলবো, এই এ বি এর উপর একটা ক্যাপ দিয়ে দেবো কি, যা এই যে ছোটো ভেক্টরটাকে, এটাকে বলতে পারি এ বি ভেক্টরের ইউনিট ভেক্টর। এটা কী করবো, মাথায় একটা ক্যাপ দিয়ে দিলাম। তো এইভাবে কী হয়, কোনো ভেক্টরের ওই যে এ বি ভেক্টরের এ বির দিকে ঠিক এটার মান যদি 5 হয়, এই ছোটো মানটা কী হবে 1 ম্যাগনিটিউডের একটা যদি ছোটো ভেক্টর রিপ্রেজেন্ট করি একই ডাইরেকশানে কিন্তু তার মান 1, তখন সেটাকে বলবো এই বড় ভেক্টরের ইউনিট ভেক্টর, যেটাকে বলবো এই ক্যাপ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তো শুধুমাত্র তুমি ডেফিনেশনটাই পড়ো। কোনো ভেক্টরের ম্যাগনিটিউড ভ্যালু যদি 1 হয় তাকে বলবো কি ইউনিট ভেক্টর, আর যেটাকে রিপ্রেজেন্ট করা হয় এই ক্যাপ সাইন দিয়ে। এই জিনিসটা পারলে লেখো, না পারলে ছেড়ে দাও। কিন্তু এটাকে বলা হয়, এই ক্যাপ সাইনটাকে বলা হয় এই এ নট ইজ ইউনিট ভেক্টর। এই ক্যাপ, এটা হচ্ছে ইউনিট ভেক্টর রিপ্রেজেন্টেশন। এই কথাটা আমাকে লিখতেই হবে। নেক্সট চলো, নাল ভেক্টর বা জিরো ভেক্টর। এ ভেক্টর হ্যাভিং জিরো ম্যাগনিটিউড ইজ কল্ড জিরো ভেক্টর অর নাল ভেক্টর। এমনকি কোনো ভেক্টর কোয়ান্টিটি যার ভ্যালু 0 তাকে বলবো কি নাল ভেক্টর। চলো এর এক্সপ্লেনেশন দেওয়া